বাংলাদেশে যারা রাজনীতি করেন তারা তাদের বেশিরভাগের এমন অবস্থা যে সব করে দিবে মানুষের জন্য, সব নির্বাচনের আগে, ঠিক কিনা? মানুষের ঘরের মধ্যে গিয়ে গরিবের সন্তানের মাথার উপরে হাত বুলায় দেয়, কত কিছু করে, অভিনয়। নির্বাচিত হওয়ার পরে বনানী গুলশানে ধানমন্ডিতে তাকে ছাড়া তাই কোথাও পাওয়া যায় না। এই বাংলাদেশের মানুষেরা সেজন্য আজকে রাজনীতিবিদদের কথার প্রতি তাদের কোনো আস্থা নাই। কারণ সুন্দর সুন্দর কথা বলার রাজনীতিটা ঠিকই করে, মানুষকে প্রতিশ্রুতি দেয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে মন্দ শাসকদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, ওরা এমন কথা বলে যা করে না, ঠিক কিনা বলেন? আরেকটা হলো ওয়া ইয়াফালুনা মা লা ইউমারুন, আর এমন কাজ করে যে কাজগুলি করার তার দরকার ছিল না, তার কথা ছিল না, তাকে নির্দেশ দেওয়া হয় নাই, সেই কাজগুলি সে করে। ভাইরা আমার, এই মন্দ শাসকদের বৈশিষ্ট্য। সেজন্য মানুষ এখন আর কথা রাজনীতিতে বিশ্বাস করে না। কথা সবাই বলবে, দেখবেন আপনাদের সামনেই বন্দরের মাঠে আসবে, এসে কথার ফুলঝুরি দেবে, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দেবে, তারপরে দেখবেন আর কেউ নাই, ঠিক কিনা? কিন্তু আমরা যারা ইসলামী আদর্শে বিশ্বাসী, আমরা শিখেছি আল্লাহর নবী যত ভাষণ দিতেন, কাল্লামা খাতাবানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা ক্বাল, যত ভাষণ দিতেন তার মধ্যে এই কথাটা প্রায়ই থাকতো যে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, যার কোনো প্রতিশ্রুতি নাই তার কোনো ধর্ম নাই, ঠিক কিনা বলেন? আমরা ধর্ম নিয়ে কাজ করি, অনেকে বলে যে ধর্মের নামে রাজনীতি করেন। আমরা ধর্মের নামে রাজনীতি করি না, আমরা ধর্ম নিয়ে সব সময় কাজ করি, ঠিক কিনা? ধর্ম আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ এবং তার পয়গম্বরের আদর্শ আমাদের জীবনের সব জায়গার মধ্যে ছড়িয়ে আছে। আমাদের জীবনের ভাবনা, চিন্তা, আকীদা, বিশ্বাস, আমাদের ভাবনা সব জায়গায় ধর্ম, ঠিক কিনা? আমরা আমাদের রাজনীতির মধ্যে আমার ধর্মকে বাদ দিতে পারি না, তোমার কথায় বাদ দিতে পারি না। কারণ রাজনীতি থেকে যদি ধর্মকে বাদ দেওয়া হয়, তাহলে সেখানে বিশ্বাসঘাতকতা, সেখানে প্রতিশ্রুতি ভঙ্গ, সেখানে আমানতের লঙ্ঘন ছাড়া আর কিছুই মানুষ পাবে না। যারা আল্লাহকে ভয় করে না, যাদের ব্যক্তি জীবনে আল্লাহর ভয় নাই, সে ব্যক্তি প্রতিশ্রুতি পালন করবে, ইনসাফ করবে, এটা বিশ্বাস করা যায় না। সুতরাং আজকে নতুন রাজনীতি শুরু হয়েছে বাংলাদেশে, নতুন রাজনীতি। সেই রাজনীতি হচ্ছে আদর্শের রাজনীতি। আল্লাহকে ভয় যারা করবে তারা নেতৃত্বে আসবে ইনশাআল্লাহ। এই নেতৃত্ব জাতিকে মুক্তির পথ দেখাবে, এই নেতৃত্ব ইনসাফের রাজনীতি করবে, এই নেতৃত্ব গরিবের গণ তার কাছে পৌঁছায় দেবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং আজকে নতুন রাজনীতি শুরু হয়েছে, আমরা সেটা পারবো ইনশাআল্লাহ। কারণ হলো, আমি দু একটা কথা বলি, আমি অল্প সময় কথা শেষ করব। আমার মুরব্বী মঈনুদ্দিন ভাইয়ের বক্তব্য শেষ না করে কেউ এখানে যাবেন না। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের এই 10 দলের মধ্যে কারা আছে দেখেন। প্রথমে মাওলানা মঈনুদ্দিন আহমদ ভাইয়ের কথাই ধরেন, উনি এই 5 আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লার প্রার্থী ছিলেন, আপনারা সবাই জানেন। গত 1.5 বছর ওনার কর্মীরা ওনাকে নিয়ে সারা নারায়ণগঞ্জের এই 5 আসনের অলিতে গুলিতে গেছেন। আমি যেটা গিয়ে দেখতে পারলাম, অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন। এই আসনটা আমি বারবার বলেছি মঈনুদ্দিন ভাইয়েরই পাওনা ছিল, কিন্তু উনি এটা পান নাই। জোটের স্বার্থে, দেশের স্বার্থে উনি ত্যাগ করেছেন। ত্যাগ করার পরে দেখা গেল এই ব্যক্তিটা আমার সাথে সব সময় থাকতেছে। এই মানুষটা এবং তার দল কি চাঁদাবাজি করতে পারে? এই মানুষটা কি মানুষের আশা আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে? আমার সাথে আরো আছে এনসিপির ভাইরা, যারা দেশের জন্য, দেশের মানুষের জন্য কোনো আশা কিছু না করে, রাজনীতিবিদরা যেটা পারে নাই তারা সেটা পারছে, ঠিক কিনা বলেন? তারা একটা স্বৈর শাসনকে উচ্ছেদ করতে সক্ষম হয়েছিল, তার বিনিময়ে তারা কিছুই চায় নাই। ভাই আমার, ওরা কি কাজগুলো করবে? ওরা কি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে? আমার সঙ্গে আছে দেশের এই 10 দলীয় জোটের সঙ্গে আছে এই নারায়ণগঞ্জের হাজার হাজার আলেমরা।
এই আলেমরা কি বিশ্বাসঘাতকতা করতে পারে? প্রতিশ্রুতি লঙ্ঘন করতে পারে? এই আলেমরা কি চাঁদাবাজি করে আপনাদের জীবনকে দুঃসহ করতে পারে? তাহলে কারা আছে? আছে আরো আমার নারায়ণগঞ্জে এই বন্দরে কয়েক হাজার ছাত্র আছে আমার, যাদেরকে আমি ঠিক মতো মনেও চিনতেও পারি না, কিন্তু তারা আমাদের 10 দলের জন্য কাজ করতেছে। এর প্রতিদানে তারা কিছুই চায় নাই। এই লোকগুলি কি চাঁদাবাজি করবে আপনাদের সামনে? তাহলে কারা? আমি বাকি রইলাম আমি এবং আমার দল। আমি এক সাংবাদিক কয়েকদিন আগে এসেছিলেন আমার কাছে, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস। তিনি আমাকে, মহিলা সাংবাদিক, তিনি আমাকে শেষ প্রশ্ন করলেন যে আপনি যদি এমপি হন তা আপনার বেতন ভাতা, আপনার যে সরকারি সুযোগ সুবিধার ব্যাপারে আপনি কিছু বলেন। আমি বললাম আমি সরকারের ফান্ডের থেকে যে টাকাগুলি পাবো সেই টাকাটা আমি নিজে 1 টাকাও গ্রহণ করব না। আমি আরো বললাম যে যত সুযোগ সুবিধা সরকারের আমি কোনো কিছুই গ্রহণ করব না, কারণ আল্লাহ নবী বলেছেন ইবগুনি ফি যুআফাইকুম। আল্লাহ নবী বলেছেন আমাকে চাও, আমাকে তালাশ করো, গরিবের সেবা করার মধ্য দিয়ে এই আদর্শ আমরা বিশ্বাস করি। ভাইরা আমার, সুতরাং ভয়ের কোনো কারণ নাই। এই নতুন রাজনীতি, এই নতুন বন্দোবস্তের কথা যারা আমরা বলছি, ইনশাআল্লাহ বাংলাদেশের এই পুরনো পচা গান্ধা রাজনীতির দিন শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাংলার মানুষ 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে এক নতুন যুগে ইনশাআল্লাহ 10 দল বিজয়ীর বেশে প্রত্যাবর্তন করবে ইনশাআল্লাহ। কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেকে কেন্দ্র দখলের স্বপ্ন দেখে, আমি কালকে বলেছিলাম এই আশা বাদ দেন। এই আশা বাদ দেন কেন? 10 দলের কর্মীদের লাগবে না, বাংলাদেশের জনগণ, আমার মা বোনেরা লাঠি নিয়ে কেন্দ্রকে রক্ষা করবে ইনশাআল্লাহ। বাংলার মানুষ আর ক্ষমা করবে না, কারণ এই দেশের মানুষ বহু বঞ্চিত হয়েছে, অনেক অত্যাচারিত হয়েছে, আর কোন নিপীড়নকে দেশের মানুষ সহ্য করবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি কথা লম্বা করবো না, আমি শুধু বললাম যে বন্দরবাসীর যে দাবিগুলো ইনশাআল্লাহ নির্বাচিত হলে যত দ্রুত সম্ভব আপনাদের সবাইকে নিয়ে, সবাইকে একসাথে করে আমরা সবার সঙ্গে পরামর্শ করি। আমি গতকালকে বলেছিলাম আমরা যে আদর্শে বিশ্বাসী আমরা শিখেছি, আমরুহুম শুরা বাইনাহুম, আমাদের সব কাজ পরামর্শের ভিত্তিতে স্থির হয়। আপনাদের সবার সাথে কথা বলবো, সমাধান কোথায় আপনাদের সবার পক্ষ থেকে কথা নিয়ে স্বল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ বন্দরের সব দাবিগুলো, সব মানুষের কষ্টগুলো, এই গ্যাসের কষ্ট, পানির সংকট, মানুষের যত দুঃখ যন্ত্রণা, রাস্তাঘাটের কষ্ট, সব কিছু সমাধান হবে ইনশাআল্লাহ। কারণ আমরা 10 দলে যারা আছি আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই, কিছু কিন্তু চাই না, এটা মনে রাখবেন। কিচ্ছু কিন্তু চাই না, শুধু চাই মানুষের সেবা করার মাধ্যমে আল্লাহ এবং তার নবীর সন্তুষ্টি অর্জন করা। ঠিক আছে ইনশাআল্লাহ। এবং এই মাঠে যারা আজকে উপস্থিত হয়েছেন, একটা টাকা দিয়ে কাউকে আনা হয় নাই, তারা নিজে এসেছেন, কারণ তারা এই সত্যের প্রতি মানুষের মুক্তির জন্য, মানুষকে শোষণ বঞ্চনা থেকে মুক্তির জন্য তারা আকাঙ্ক্ষিত এখানে এসেছে, আমি সব জানি, ঠিক কিনা বলে। সুতরাং আসুন সবাই মিলে আমরা শেষ যে কথাটা বলবো, ইনশাআল্লাহ জাতি প্রস্তুত হয়ে আছে। আরেকটা হাবটের বিষয় আসছে বাংলাদেশে, আপনারা জানেন সংস্কারের পক্ষে, জুলাই সনদের পক্ষে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলো যেখানে পক্ষে, সেখানে কেউ কেউ এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। নোট অফ ডিসেন্ট মানে হলো অনেক ভালো ভালো সংস্কার প্রস্তাব যেখানে সব দল যেগুলোকে অনুমোদন করেছে সেখানে তারা দ্বিমত করেছে। যেমন একটা কি বলি আপনাদের, এই কথা বলে শেষ করি। কি সেটা? যে প্রধানমন্ত্রী যিনি হবেন, হু উইল বি দ্য প্রাইম মিনিস্টার, তিনি সংসদ নেতা হবেন, তিনি দলের নেতা হবেন। এক দলের হাতে এত ক্ষমতা থাকলে স্বৈরাচার কি আবার ফিরে আসতে পারে না বলে? দুনিয়ায় যত স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠার একটা মূল কারণ হচ্ছে এক ব্যক্তির হাতে অনেক ক্ষমতা থাকা, ঠিক কিনা বলে? এই হা ভোটে যদি আপনারা ঠিক মতো ভোটটা দেন, আমরা সবাই যদি হা ভোটের পক্ষে ভোট দেই, এক ব্যক্তির হাতে এত ক্ষমতা আর থাকবে না ইনশাআল্লাহ। সুতরাং বন্দরবাসীদের বলি যে আপনারা 12 তারিখে উৎসব মুখর পরিবেশে এই সত্যের পক্ষে, জাতির সংস্কারের পক্ষে, ফ্যাসিস্টদের বিচারের পক্ষে এবং জাতির মুক্তির এই মহান সংগ্রামে ইনশাআল্লাহ আপনারা এগিয়ে আসুন, হা ভোট দিন এবং দেয়াল ঘড়িকে জয়যুক্ত করে সারা বাংলাদেশে দাঁড়িপাল্লা, দেয়াল ঘড়ি, রিক্সা মার্কা ইনশাআল্লাহ এবং
শাপলা করি জোর এসে গেছে, কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। আসুন সবাই মিলে মানুষের মুক্তির এই লড়াইয়ে, শোষণ বঞ্চনার বিরুদ্ধে এই সংগ্রামে আসুন সবাই আমরা একটু মেহনত করি। আগামী 15, 16, 17টা দিন আমি আপনাদের আহ্বান জানাই যে সকাল সন্ধ্যা বের হন, সকাল সন্ধ্যা বের হন, প্রতিটা ঘরে ঘরে যান, মা বোনদেরকে এই মানুষের মুক্তির কথা বলেন। শোষণ বঞ্চনা থেকে আমরা ইনশাল্লাহ আমাদের সবটুকু দিয়ে মানুষের মুক্তির জন্য, বন্দরবাসীর শান্তি শৃঙ্খলার জন্য, চাঁদাবাজি থেকে মুক্ত করার জন্য আমরা জালেমের হাতগুলোকে ধরবো ইনশাল্লাহ। যারা চাঁদাবাজি করেন তারা ঠিক হয়ে যান, আর মাত্র কয়েকটা দিন, আর বেশি দিন না, আর 17, 18 দিন পরে চাঁদাবাজি আর বন্দরে থাকবে না ইনশাল্লাহ। কারণ কি জানেন, এটা আল্লাহর নবীর শেষ একদম কথা। আল্লাহর নবী আমাদেরকে হুকুম করছেন, ওয়ালা তাখুযুন্না আলা ইয়াদাইজ জালিম, তোমরা জালেমের দুইটা হাতকে ধরে ফেলো। চাঁদাবাজের চেয়ে বড় জালেম এখন আর কেউ নাই। সুতরাং ইনশাল্লাহ আমরা সব করবো আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে ইনশাল্লাহ আমরা মানুষের জন্য কাজ করে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যের উপরে রাখুন। এবং বন্দরের যত কষ্ট আমি বললাম তো, নির্বাচিত হলে এই যে মানুষের যে বিশেষ করে গ্যাসের যে কষ্ট, সমস্ত জালেম অসৎ নেতৃত্বের কারণে এই সব কষ্ট মানুষের হয়। সুতরাং এগুলো থাকবে না ইনশাল্লাহ, থাকবে না। আপনাদের সবাইকে দিয়ে ইনশাআল্লাহ আমরা এর সমাধান করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। এখন আপনাদের সামনে আজকের সভার যিনি সভাপতিত্ব করেছেন মাওলানা শ্রদ্ধাভাজন মসজিদ আহমদ ভাই বক্তব্য রাখবেন। ওনার বক্তব্যের পরে আমরা নবীগঞ্জ পর্যন্ত একটু যাবো ইনশাআল্লাহ। এই আওয়াজ, এই মুক্তির আওয়াজ তুলতে হবে এবং একটা ভয় যেন সবাই ইনশাআল্লাহ যাবো আমরা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।